সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট চালু হয়েছে। তো এই সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট যে আমাদের ডাউনলোড করবেন কিভাবে, বা আপনার নাম যদি ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে যায় সেটা দেখবেন কিভাবে। তো চলুন আমি আপনার মোবাইলের স্ক্রিনে কিভাবে পরপর কাজ করবেন আমি সেটা দেখাচ্ছি। প্রথম আপনাকে চালু করতে হবে একটি এরকম গুগল ক্রোম। এইখানে গিয়ে ওপরে লিখবেন এই যে ওয়েবসাইটটি আমি যেটি বলেছি যে voter.issue.gov.in, এই ওয়েবসাইটে লিখবেন। তো জাস্ট এটা লিখবেন, লেখার পরে এন্টার দেবেন। দেখুন যখনই এন্টার দেবেন এখানে দুটো অপশান আসবে। কি না, 1 নম্বর অপশান আসছে কি আপনি কোন রাজ্য থেকে এবং কোন বছরের জন্য লিস্ট বের করতে চাইছেন। তো যখনই যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য বেরিয়েছে তাই আমরা একদম শেষে দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলে গিয়ে ক্লিক করুন। যখনই ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবেন দেখুন এখানে দেখাচ্ছে 2026, এটা পুট করবেন। এইখানটা একটু আপনাদের বোঝার বিষয় আছে যে রোল টাইপ, এই রোল টাইপে আমাদের দু ধরনের রোলের ব্যাপার আছে। একটা আছে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট, আর একটা আছে অ্যাডজুডিকেশন ডিলিট লিস্ট। এই যে অ্যাডজুডিকেশন ডিলিট লিস্ট মানে হচ্ছে যার নাম বাদ পড়েছে ভোটার লিস্ট থেকে, আর সাপ্লিমেন্টারি লিস্ট মানে আপনার নাম কিন্তু বেরিয়েছে। তো আপনাকে এখানে যদি ডিলিট লিস্ট আপনারা দেখতে চান তাহলে ডিলিটে ক্লিক করবেন। আমি সাপ্লিমেন্টারি দেখছি তাই সাপ্লিমেন্টারিতে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নাম এখানে লিখতে হবে। তো আমি এখানে ধরুন লিখছি যে মুর্শিদাবাদ জেলা থেকে, তাহলে মুর্শিদাবাদ। এবার মুর্শিদাবাদের কোন কনস্টিটিউয়েন্সি অর্থাৎ আপনি আপনার বিধানসভার নাম এখানে লিখবেন। তো বিধানসভার নাম লেখার জন্য কি করতে হবে, এখানে ক্লিক করবেন। ধরুন আমি বললাম ফারাক্কা বিধানসভা, তাহলে ফারাক্কা বিধানসভা দেওয়ার পর আপনাকে বলতে হবে যে কোন ল্যাঙ্গুয়েজে আপনি চাইছেন, এটা ল্যাঙ্গুয়েজটা লিখবেন এবং এইখানে কি করবেন ক্যাপচার দেবেন। ক্যাপচার দেওয়ার পর আপনাকে অবশ্যই এখানে আপনি কোথা থেকে ভোট দেন, আপনি যে বুথে গিয়ে ভোট দেন সেখানে বুথের এইখানে নাম এবং পার্ট নাম্বার আছে। তো আপনি সেই নির্দিষ্ট যে বুথ আছে তার পার্ট নাম্বারে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে। তো চলুন এখানে বেঙ্গলি আমি লিখেছি এবং তারপরে এখানে আপনাকে এখানে কিওয়ার্ডটা দিয়ে দিতে হবে, অর্থাৎ যে ক্যাপচারটা আছে 5JUTQF। তো এটা দেবেন। দেওয়ার পর আমি সাপোজ এই যে প্রাইমারি স্কুল আছে এই প্রাইমারি স্কুলে ভোটার লিস্ট চাইছি, বা অল হলে অল সিলেক্ট করবেন। তো দেওয়ার পর এইখানে ডাউনলোডে ক্লিক করবেন। এইখানে ডাউনলোডে যখনই ক্লিক করবেন তখনই দেখবেন যে আপনার একটি PDF সুন্দর ডাউনলোড হবে এবং সেখান থেকে আপনারা সাপ্লিমেন্টারি লিস্টটা দেখতে পাবেন। তো কীভাবে করবেন, এখানে ক্লিক করুন। দেখুন এখানে প্রসেসিং হচ্ছে এবং এখানে একটি পেজ ডাউনলোড হয়েছে। তাহলে আমি এটাতে ক্লিক করছি। দেখুন এখানে আপাতত এই বুথে আমাদের কোনো সাপ্লিমেন্টারি লিস্ট নেই আজ 5টা পর্যন্ত, বোঝা গেছে 23 তারিখ 5টা পর্যন্ত কোনো সাপ্লিমেন্টারি লিস্ট মানে অ্যাডজুডিকেশনের যে কেস তা নিয়ে কোনো আলাপ আলোচনা হয়নি। আর যদি ডিলিট লিস্ট আপনারা ডাউনলোড করতে চান তাহলে সিম্পল যা আছে তেমনই থাকবে। ওয়েস্ট বেঙ্গল এখানে লিখবেন, নাম ডিলিট হয়েছে কিনা সালটা 26 দেবেন এবং এইখানে লিখবেন ডিলিট লিস্ট। তাহলে ডিলিট লিস্টে ক্লিক করলেন। তারপরে এইখানে আপনি যে জেলা থেকে আছেন সেই জেলাটা লিখবেন। সাপোজ আমি মুর্শিদাবাদ দিচ্ছি, কনস্টিটিউয়েন্সি সেই ফারাক্কাই দিচ্ছি আমি, এবং বেঙ্গলি, এবং তারপরে এখানে ক্যাপচারটা দিবেন YMSGNV। তাহলে এই যে লিস্ট আছে এবং দেওয়ার পর আপনি এখানে যে বুথ থেকে দিচ্ছেন সেই বুথের নাম এখানে ক্লিক করবেন এবং অবশ্যই এখানে ডাউনলোডে ক্লিক করবেন। করলে এখান থেকে আপনি PDFটি পেয়ে যাবেন। তো এটার জন্য এইখানে ক্লিক করুন। এখানে ক্লিক করছি, দেখুন প্রসেস হয়েছে এবং এখানে ডাউনলোড হয়েছে। তো আমাদের এই বুথ থেকে কোনোরূপ কোনো এখনও পর্যন্ত ডিলিট লিস্টও আমরা পাইনি, অর্থাৎ অ্যাডজুডিকেশন এবং ডিলিট দুটো লিস্টে আমাদের এখান থেকে হয়নি। তো এইভাবে যদি আপনারা এই যে voter.eci.gov.in এই ওয়েবসাইট থেকেই আপনারা এই যে সাপ্লিমেন্টারি লিস্ট এবং ডিলিট লিস্ট এই দুটো লিস্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এবং ফাইনাল লিস্টও এইখানে আছে যেটা আগে আমাদের ডিসপ্লে করা হয়েছিল। তো যদি এই সংক্রান্ত কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন।